নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। একটি সংবাদ আমাদের সামনে এসছে দর্শক, যে সংবাদটি আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। এর সত্য আমরা জানি না, এর সঠিক ব্যাখ্যা যেটা, সেই ব্যাখ্যাতে কিন্তু কোনো অবস্থাতেই খাপ খাচ্ছে না। কিন্তু তারপরেও যখন একটা গুরুত্বপূর্ণ সংবাদ আমাদের কাছে আসছে, সেই সংবাদ আপনাদের সামনে জানানো প্রয়োজন। সেই কারণেই এই সংবাদ। আমাদের কাছে যেটা খবর, যে আপনারা সকলেই জানেন, শিক্ষাক্ষেত্রে যিনি দুর্নীতিতে যুক্ত বলে এখন এই মুহূর্তে বিচারাধীন, তার মামলা চলছে এবং তিনি দীর্ঘদিন জেলে ছিলেন, সেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তিনি নাকি এবারে ঘুরে দাঁড়াবেন। পার্থ চ্যাটার্জির বিশেষ সূত্র থেকে যেটা আমরা জানতে পারছি, যে পার্থ চ্যাটার্জি তিনি দীর্ঘদিন আশা করেছিলেন, আশা রেখেছিলেন তৃণমূলের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওপর। তিনি মনে মনে চেয়েছিলেন যে বালুকে যেভাবে দলে টেনে নেওয়া হলো এবং ভোটে দাঁড় করানো হলো, ঠিক সেই রকম, মানে জ্যোতিপ্রিয় মল্লিককে ঠিক সেই রকম তাকেও দলে ফিরিয়ে আনা হবে এবং তাকেও লড়ার জন্য একটি জায়গা দিয়ে দেওয়া হবে, কোনো না কোনো বিধানসভা থেকে তাকে দাঁড় করানো হবে। কিন্তু সেসব তো হয়নি। উল্টে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার পুরো দল তার থেকে মুখ ফিরিয়ে রেখেছেন। কোনো অবস্থাতেই তার সাথে কোনো রকমের যোগাযোগ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখনও পর্যন্ত করেননি। পার্থ চ্যাটার্জি বহুবার ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, কিন্তু সেই ফোনেরও রেসপন্স তিনি পাননি। পরিশেষে তিনি তার যে সান্নিধ্যে যে সমস্ত মানুষজনরা থাকেন, তাদের কাছে একটি বিশেষ সূত্র দাবি করছে যে তাদের কাছে তিনি বলেছেন যে এবারে নাকি তিনি তৃণমূলের বিরুদ্ধে মুখ খোলা শুরু করবেন। এবং এই মুখ খোলা যদি শুরু করেন, তাহলে পিসি, ভাইপো, চাচি, মামি, কাকি সবার কিন্তু জেল যাত্রা নিশ্চিত হয়ে যাবে বলেই ওয়াকিবহল মহল মনে করছেন। কি বলছেন পার্থ চ্যাটার্জি? পার্থ চ্যাটার্জি বলছেন যে আমার একটা জিনিস বোঝা হয়ে গেছে, যে আমার লড়াই আমাকে একাই লড়তে হবে, আর এই লড়াই আমি একাই লড়ব। আমি অনেকের সাথে কথা বলেছি, অনেকের সাথে কথা বলে বুঝেছিলাম প্রথমে যে একটা সময়ের পর নেত্রী আমাকে নিশ্চয়ই দলে ফিরিয়ে নেবেন, কিন্তু সেই মোহ আমার ভেঙে গেছে। অনেকে আমার বিরুদ্ধে বিদ্রূপ করছেন, কারণ আমি বলেছি আমার বান্ধবী আছে তো কি হয়েছে। অবশ্যই বান্ধবী আছে তো কি হয়েছে, আমার বান্ধবী থাকতে পারে না, কারণ আমার বিপত্নিক, আমার কোনো পত্নী নেই এখন। আমার একজন বান্ধবী যদি থাকে, অসুবিধে কোথায়? অনেকের তো বিবাহিত জীবনেও একাধিক বান্ধবীর সাথে মেলামেশা করছেন। এখন প্রশ্ন হচ্ছে, তিনি বারবার করে বলছেন যে আমি কখনো কোনো অন্যায় করিনি, আমাকে যা নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশ অনুযায়ী শুধুমাত্র আমি কাজ করেছি। কোনো রকম আমার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য আমি কোনো কাজ করিনি, কোনো দুর্নীতির সাথে আমি যুক্ত নই, কোনো দুর্নীতি আমি কখনো করিনি, এটা একেবারে হলফ করে বলতে পারি। এখন এই নিয়েই কিন্তু একটা বিরাট শোরগোল তৈরি হয়েছে। যারা পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে, তারা বলছেন যে আপনি যদি সত্যি সত্যি কিছু না করে থাকবেন, তাহলে আপনি যখন এই দুর্নীতি হচ্ছে তখন আপনি চুপ করে কেন ছিলেন? কেন আপনি সজাগ হননি? কেন আপনি মুখ খোলেননি? কেন আপনি চিঠি দিয়ে সেন্ট্রালকে জানাননি? কেন আপনি শিক্ষা দপ্তরকে বাইপাস করেছিলেন সেই সময়ে? প্রশ্ন অনেক, উত্তরও অনেক। এখন যেটা মূল বিষয়, সেটা হচ্ছে পার্থ চ্যাটার্জি মুখ খুলতে চলেছেন কার বিরুদ্ধে? না, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মুখ খোলা মানে হচ্ছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে মুখ খোলা। এখন মমতা ব্যানার্জির বিরুদ্ধে যদি মুখ খোলেন,
তাহলে যে প্রেশার তৈরি হবে সেই প্রেশার কি তৃণমূল কংগ্রেস আদৌ নিতে পারবে? সেই প্রেশার কি আদৌ এই বর্ষিয়ান নেতা পার্থ চ্যাটার্জি তিনি কি আদৌ নিতে পারবেন? এই প্রশ্ন যেমন থাকছে, তার সাথে সাথে অনেকে বলছেন এই পুরোটাই একটা গল্প, পুরোটাই একটা সাজানো ঘটনা, আবার নতুন করে একটা কিছু শুরু করতে চাইছে এবং যেটা থেকে মানুষকে সেই দিকে মুখ ফেরাতে চাইছেন, যে মানুষ যাতে সেই দিকে মুখ ফেরুক। আদৌ কি তাই? এই প্রশ্ন কিন্তু আমাদের মনের মধ্যেও জেগেছিল, কিন্তু আমরা অনেকগুলো বিষয়কে পর্যালোচনা করে দেখলাম যে পার্থ চ্যাটার্জি এই মুহূর্তে কেন মুখ খুলতে চাইছেন। পার্থ চ্যাটার্জি বলছেন যে তিনি আগামী সোমবার দিনকে কলকাতা হাইকোর্টে একটি ফাইল জমা করবেন, যেখানে তিনি দাবি করবেন যে তিনি নাকি চাইছেন মুখ খুলতে। কার বিরুদ্ধে? না, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এবং তাই তাকে ফোর্স দেওয়া হোক, সিকিউরিটি দেওয়া হোক, যাতে তার জীবনের যেটুকু তার জীবন বেঁচে আছে সেই জীবন যাতে অভিশপ্ত না হয়ে দাঁড়ায়, সেই সিকিউরিটি তাকে দেওয়া হোক। এবং তিনি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো থেকে শুরু করে কারা দুর্নীতির সাথে যুক্ত, কারা কি করেছেন, কারা কিভাবে অর্ডার দিয়েছিলেন, সমস্ত তথ্য প্রমাণ সহ তিনি কোর্টের কাছে পেশ করবেন। তো এই হচ্ছে পুরো বিষয়। পার্থ চট্টোপাধ্যায় যে আশা তিনি করেছিলেন, তিনি সেই আশা থেকে তিনি কিন্তু প্রতারিত হয়েছেন। তিনি নিজেকে মনে করছেন যে মমতা ব্যানার্জি তাকে সরিয়ে রেখেছেন, তাকে মনে করেছেন যে সে একা গিয়ে মরুক, আমরা বেঁচে গেলেই হলো। মানে পার্থ চ্যাটার্জিকে বলির পাঠা করা হয়েছে এবং পার্থ চ্যাটার্জি সেটা নিজেও অনুভব করছেন যে তাকে বলির পাঠা করে বাকিরা রাজনীতির ফায়দা নিচ্ছেন। সেই ফায়দা তিনি নিতে দেবেন না, সেই ফায়দাকে তিনি আটকাতে চাইছেন এবং সেই ফায়দা যাতে কোনো অবস্থাতে তৃণমূল কংগ্রেস তুলতে না পারে, তাই তিনি আগামী সোমবার দিনকে কলকাতা হাইকোর্টে বিচারপতিদের দ্বারস্থ হতে চলেছেন। দর্শক, এটা এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর এই কারণেই, কারণ আপনারা সকলেই জানেন সোমবার দিনকে পশ্চিমবঙ্গের রায় ঘোষণা হবে। পশ্চিমবঙ্গের বিধানসভায় কারা থাকতে চলেছে, মমতা ব্যানার্জি কি শেষ হাসি হাসবে নাকি মমতা ব্যানার্জিকে বাই বাই করে দিয়েছে সাধারণ মানুষ, সবটাই আমরা জানতে পারবো হচ্ছে আগামী 4 তারিখ সোমবার। আর সেই সোমবারকেই বেছে নিচ্ছেন পার্থ চ্যাটার্জি কোর্টে গিয়ে দাখিল করার জন্য। তাহলে কি কোথাও পার্থ চ্যাটার্জি বিশ্বাস করছেন যে তৃণমূল কংগ্রেস ধরাশায়ী হবে, তৃণমূল কংগ্রেস আর জিতে ফিরে আসবে না? এই প্রশ্নও কিন্তু উঠছে এবং সেই কারণেই কি তিনি সোমবার দিনকেই কলকাতা হাইকোর্টে মুভ করতে চাইছেন এই তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে, যাতে করে আর কোনো কুলকিনারা খুঁজে পাবে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কারণ একবার যদি কোর্টে চলে যান, তারপরে আর কোনো রকম সমঝোতায় তিনি যাবেন না। কে? না, পার্থ চ্যাটার্জি। এখন অনেকে বলছেন যে পার্থ চ্যাটার্জির বুড়ো বয়সে বিমৃতি হয়েছে, পার্থ চ্যাটার্জি সব করে এখন নিজেকে চাইছেন যে বলতে চাইছেন যে তিনি কোনো কিছু জানেন না, তিনি কোনো অপরাধ করেননি। এটা পুরোটাই একটা গেম, পুরোটাই একটা প্ল্যান। দর্শক, আমরা এত গেম প্ল্যান এই সমস্ত মাঝে না গিয়েও একটা কথা বলতে পারি যে এই ঘটনা যদি ঘটে সত্যি সত্যি, পার্থ চ্যাটার্জি যদি সত্যি সত্যি কোর্টের কাছে গিয়ে বলেন যে আমরা জবানবন্দি দিতে চাই, আমরা চাই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে দুর্নীতি হয়েছে শিক্ষাক্ষেত্রে তার পুরো স্পষ্ট রূপরেখা আমি তুলে ধরতে চাই, আমি এবং আমার বান্ধবী, তাহলে কিন্তু এই যে শিক্ষাক্ষেত্রে যে মামলা, এই মামলায় কিন্তু একটা বড় টুইস্ট আসবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম এবং এটি একটি সম্পূর্ণ বড় খবর। সত্য মিথ্যা আমরা বলতে পারবো না, যেহেতু সংবাদটি আমাদের কাছে এসছে
তাই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।